দর্শক, আপনারা জানেন আগামীকাল সকাল 10টায় শপথ নিচ্ছে নবনির্বাচিত এমপিরা। দীর্ঘদিনের রীতি ভেঙে এবার এর আয়োজন করা হচ্ছে বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায়। এই সংক্রান্ত প্রস্তুতির খবর জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদের কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করব। আপনারা কিন্তু আগামীকাল সকাল 10টায় এই শপথ গ্রহণ হবে এমপিদের, এবং তাদের শপথ গ্রহণের পরে কিন্তু বিকেলে মন্ত্রী পরিষদে যারা জায়গা পাবেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এখানে দেশি বিদেশি অনেক অতিথিরা কিন্তু আগামীকাল এই অনুষ্ঠানে সংযুক্ত হবেন। আমরা আমাদের সহকর্মী মাহমুদের সঙ্গে যুক্ত হয়েছি। মাহমুদ, দেখতে পাচ্ছি আপনি দক্ষিণ প্লাজার সামনে অবস্থান করছেন। আগামীকালের এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে কি কি প্রস্তুতি চলছে? বিদেশি অতিথি যাদের আসার কথা, কে কে আসছেন এ পর্যন্ত কনফার্ম করেছেন? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর মাত্র একটি দিনের অপেক্ষা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল, এবং এবারই প্রথম নিয়ম ভেঙে বঙ্গভবনের বাইরে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি সেটি হচ্ছে সকাল 10টার সময় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ প্রথমে অনুষ্ঠিত হবে। সেটি সংসদ ভবনের নির্ধারিত যে শপথ কক্ষটি রয়েছে সেখানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান তাদের আয়োজন করা হবে, এবং এর পরবর্তীতে কিন্তু বিকেলে যে মন্ত্রী পরিষদ যেটি গঠিত হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের, সেই মন্ত্রী পরিষদের যে সদস্যরা তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে তারা শপথ নেবেন। সেটিও অনুষ্ঠিত হবে এই সংসদ ভবনে, এবং এই দক্ষিণ প্লাজায় সেটি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ সকালের শপথটি অনুষ্ঠিত হবে সংসদ ভবনের এমপিদের যে শপথ কক্ষ রয়েছে সেখানে, এবং বিকেলের যে মন্ত্রী পরিষদ যারা শপথ নেবেন মন্ত্রী হিসেবে তাদের শপথ অনুষ্ঠিত হবে বাইরে। একটু বলে রাখি, স্বাধীনতার পরে যে এখন পর্যন্ত যতগুলো শপথ অনুষ্ঠিত হয়েছে সবই কিন্তু বঙ্গভবনে অনুষ্ঠিত হয়েছে। এমনকি যে সবশেষ যে পরিবর্তিত পরিস্থিতির পরে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল ডক্টর ইউনূসের সরকার, তারাও কিন্তু এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিল। শুধুমাত্র 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশ সরকারের প্রথম যে সরকারটি গঠিত হয়েছিল বৈদ্যনাথ তলায়, সেটি কিন্তু হচ্ছে যে সময় এবং বাস্তবতার কারণে তখন কিন্তু অনুষ্ঠিত হয়নি। কিন্তু এবারের নির্বাচনে 297টি আসনে যারা জয়ী হয়েছে তাদের পক্ষে এরই মধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে, যেখানে বিএনপি এবং তাদের মিত্ররা কিন্তু 212টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তারাই এবার সরকার গঠন করতে যাচ্ছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর তারা 68টি আসন পেয়েছে নিজেরা, এবং অন্যান্য যারা স্বতন্ত্র যারা তারা বাকি আসন পেয়েছে। এখন নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের 3 দিন পর 3 দিনের মধ্যে শপথটি অনুষ্ঠানের আয়োজন করার কথা স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের, কিন্তু বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, আর সাবেক ডেপুটি স্পিকার তিনি কারাগারে রয়েছেন, এবং যিনি স্পিকার রয়েছেন ছিলেন শিরিন শারমিন চৌধুরী, তিনিও কিন্তু খোঁজের মধ্যে নেই। যে কারণে এখন নিয়ম করে এর দায়িত্ব বর্তায় হয় নির্বাচন কমিশনার কিংবা প্রধান বিচারপতি, তাদেরকেও এই শপথটি পাঠ করাবেন। কিন্তু আমরা জানতে পেরেছি যে শপথের যে আয়োজনটি সেটি কিন্তু সেই শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এখন পর্যন্ত প্রস্তুতির যে বিষয়টি সেটি আমরা সংসদ সচিবালয় থেকে যতটুকু জানতে পেরেছি, তারা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন, এবং দেশ বিদেশের আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তারাও এখানে আসবেন। কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা আজকে কিন্তু ভিতরে ঢোকার অনুমতি পাইনি, যে কারণে কিন্তু বাহির থেকেই কিন্তু আমাদেরকে এটি দেখাতে হচ্ছে। তবে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা নেওয়া হয়েছে, এবং সংসদ সদস্যরা যে কক্ষটিতে শপথ নেবেন সেখানেও কিন্তু সাজসজ্জার কাজগুলো করা হয়েছে। যেহেতু 5ই আগস্টের পরে এই সংসদ ভবন কিন্তু ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়, মানুষজন এখানে ভাঙচুর করেছে, লুটপাটের ঘটনা ঘটেছে, যে কারণে এটিকে ঢেলে সাজিয়ে ব্যবহার উপযোগী করার জন্য কিন্তু একটি সময়ের প্রয়োজন। সেই সময়টি তারা নিচ্ছেন, এবং তারা আশা করছেন আজকের ভিতরে তারা মোটামুটি যে কার্যক্রমগুলো যে প্রস্তুতি সেটি তারা শেষ করতে পারবেন, এবং আগামীকাল ঠিক সময়ে এই শপথ অনুষ্ঠান তারা আয়োজন করবেন। এবং সেই ক্ষেত্রে দেশি বিদেশি যারা আসবেন, মেহমান যারা আসবেন, বিশিষ্ট রাজনীতিবিদ যারা আসবেন, যারা নির্বাচিত হয়েছেন, তাদের নিরাপত্তা নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। রিশান।
মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে আমাদের সহকর্মী মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন আগামীকাল যারা নবনির্বাচিত জনপ্রতিনিধি আছেন 297 আসনের, তারা কিন্তু সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং দেশি বিদেশি অনেক পর্যবেক্ষক, অনেক আমন্ত্রিত অতিথিরাও কিন্তু সেখানে যুক্ত হবেন। সেখানকার শেষ প্রস্তুতি সম্পর্কে আমরা জানছিলাম। আমরা এই পর্যায়ে অনেক জল্পনা কল্পনার কথা জানছি। নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন তা কিন্তু চূড়ান্ত করছে বিএনপি। এ নিয়ে চলছে তোড়জোড়, তাদের ব্যস্ততাও চলছে। কে আসছেন মন্ত্রিসভায়, কে কোন মন্ত্রণালয়ে পাবেন, কে মন্ত্রী হবেন, কে হবেন না, এসব নিয়ে কিন্তু জল্পনা কল্পনা, এবং সাধারণ যারা মানুষ আছেন তাদের মধ্যেও কিন্তু চায়ের আড্ডা থেকে শুরু করে অন্য গল্প, সব জায়গায় কিন্তু তাই চলছে।